ভুল করেও এমন স্বভাবের মেয়েদের অবহেলা করবেন না। কি বলছে সমুদ্রশাস্ত্র? পদ্মিনী নাকি শঙ্খিনী? পুরাণ মতে নারীদের 4টি ধরন এবং তাদের আসল পরিচয়। ভুল করেও এমন স্বভাবের মেয়েদের অবহেলা করবেন না, কারণ সমুদ্রশাস্ত্র বলছে নারীর এক একটি চারিত্রিক ধরন লুকিয়ে রাখে এক একটি গোপন রহস্য। আপনি কি জানেন শাস্ত্রে বর্ণিত সেই পদ্মিনী কিংবা শঙ্খিনী নারীর আসল পরিচয়? কেন বলা হয় কোনো বিশেষ ধরনের নারী আপনার ভাগ্যকে 7 রাজার ধনে ভরিয়ে দিতে পারে, আবার কার প্রভাবে জীবন বিষাদময় হতে পারে? আজ আমরা পুরাণ এবং সমুদ্রশাস্ত্রের সেই প্রাচীন ধুলো পড়া পাতাগুলো উল্টাবো এবং উদ্ঘাটন করব নারী চরিত্রের এমন 4টি বিশেষ ধরন যা আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে দেবে। নমস্কার, অন্তর্বীণা ইউটিউব চ্যানেলের নতুন একটি রহস্যময় এবং জ্ঞানগর্ভ পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমি সবসময়ের মতো রয়েছি আপনাদের সাথে সুমন্ত। আজ আমরা আলোচনা করব সমুদ্রশাস্ত্রের সেই বিশেষ অধ্যায় নিয়ে যেখানে নারীদের প্রধানত 4টি শ্রেণীতে ভাগ করা হয়েছে: পদ্মিনী, চিত্রিণী, শঙ্খিনী এবং হস্তিনী। শাস্ত্রমতে সৃষ্টির আদিকাল থেকেই প্রকৃতির মতো নারীদের মধ্যেও ভিন্ন ভিন্ন শক্তি ও গুণের সমন্বয় ঘটেছে, আর এই গুণগুলো জানা থাকলে আপনি সহজেই চিনতে পারবেন কে আপনার জীবনের প্রকৃত লক্ষ্মী। সমুদ্রশাস্ত্রে সবার প্রথমে যে শ্রেণীর কথা বলা হয়েছে তা হল পদ্মিনী নারী। শাস্ত্রের ভাষায় পদ্মিনী নারী হল সৌন্দর্যের ও পবিত্রতার সাক্ষাৎ প্রতিমূর্তি। এদের শরীরের ত্বক হয় অত্যন্ত কোমল এবং পদ্ম ফুলের মতো এক অদ্ভুত লাবণ্যময় আভা এদের ঘিরে থাকে। এরা স্বভাবগতভাবে অত্যন্ত মৃদুভাষী, ঈশ্বরপরায়ণা এবং ধর্মপ্রাণ হয়ে থাকেন। মনে করা হয় পদ্মিনী নারী যে সংসারে বধূ হিসেবে প্রবেশ করেন সেখানে স্বয়ং মা লক্ষ্মী বিরাজ করেন। এরা কেবল নিজের পরিবারের যত্নই নেন না, বরং তাদের উপস্থিতিতে পুরো বংশের গৌরব বৃদ্ধি পায়। এরপর দ্বিতীয় পর্যায়ে আসে চিত্রিণী নারী। এরা সাধারণত সৃজনশীল এবং অত্যন্ত বুদ্ধিমান হয়ে থাকেন। সমুদ্রশাস্ত্র বলছে চিত্রিণী নারীদের বিশেষ আকর্ষণ হল তাদের তীক্ষ্ণ বুদ্ধিমত্তা এবং শিল্পকলার প্রতি অগাধ ভালোবাসা। এরা সাজগোজ করতে ভালোবাসেন ঠিকই, কিন্তু তাদের মূল শক্তি হল যে কোনো প্রতিকূল পরিস্থিতিকে হাসি মুখে সামলে নেওয়া। একজন চিত্রিণী স্ত্রী তার স্বামীর জন্য সবথেকে বড় পথপ্রদর্শক হতে পারেন, কারণ এরা কেবল আবেগ দিয়ে নয়, বরং যুক্তি এবং কৌশল দিয়ে জীবনকে বিচার করতে জানেন। তৃতীয় ধরনের নারী হল শঙ্খিনী। শাস্ত্রীয় ব্যাখ্যা অনুযায়ী শঙ্খিনী নারীরা কিছুটা গম্ভীর এবং আত্মনির্ভরশীল প্রকৃতির হয়ে থাকেন। এরা সাধারণত দীর্ঘাঙ্গী হন এবং তাদের কথা বলার ধরন হয় অত্যন্ত স্পষ্ট এবং দৃঢ়। অনেকের কাছে তাদের এই স্পষ্টবাদিতা রূঢ় মনে হতে পারে, কিন্তু শঙ্খিনী নারীরা আদতে অত্যন্ত নীতিবান এবং পরিবারের সুরক্ষার জন্য যে কোনো লড়াই করতে প্রস্তুত থাকেন। এরা সাধারণত আধ্যাত্মিক পথের পথিক হতে পছন্দ করেন এবং সংসারে খুব একটা মোহগ্রস্ত হন না। তবে যদি কেউ তাদের মর্যাদা ক্ষুণ্ণ করার চেষ্টা করে, তবে সেই অমঙ্গলকে রক্ষা পাওয়া কঠিন হয়ে দাঁড়ায়। চতুর্থ এবং সবশেষে শাস্ত্রে উল্লেখ করা হয়েছে হস্তিনী নারীর কথা। সমুদ্রশাস্ত্রের বর্ণনা অনুযায়ী হস্তিনী নারীরা শারীরিক এবং মানসিক দিক থেকে অত্যন্ত শক্তিশালী হয়ে থাকেন। এরা সাধারণত কাজ করতে ভালোবাসেন এবং পরিশ্রমী হন। তবে শাস্ত্র অনুযায়ী এই শ্রেণীর নারীদের রাগ কিছুটা বেশি হতে পারে এবং তাদের স্বভাব হয় অত্যন্ত আবেগপ্রবণ। যদি কোনো পরিবার হস্তিনী নারীকে সঠিক সম্মান এবং ভালোবাসার সাথে চালনা করতে পারে, তবে তারা সেই পরিবারের জন্য এক অভেদ্য বর্ম হয়ে দাঁড়ান, কিন্তু অবহেলা পেলে এরা অত্যন্ত কঠোর রূপ ধারণ করতে পারেন। বন্ধুরা, এই 4টি ধরন আসলে আমাদের শেখায় যে কোনো নারীকেই এককভাবে বিচার করা উচিত নয়। প্রত্যেকের মধ্যেই ঈশ্বর দত্ত এক অনন্য বৈশিষ্ট্য লুকিয়ে আছে। সমুদ্রশাস্ত্র আমাদের সতর্ক করে বলে যে আপনি আপনার জীবনে যে ধরনের নারীর সান্নিধ্যেই থাকুন না কেন, তাদের সঠিক সম্মান এবং শ্রদ্ধা প্রদান করা আপনার প্রথম ও প্রধান দায়িত্ব। কারণ শাস্ত্রে বলা হয়েছে, যত্র নারীয়স্তু পূজ্যন্তে রমন্তে তত্র দেবতাহা, অর্থাৎ যেখানে নারীকে সম্মান করা হয় সেখানেই দেবতারা বাস করেন। আজকের এই বিস্তারিত আলোচনা থেকে আপনি হয়তো নিজের চারপাশের বা নিজের জীবনের মানুষটিকে নতুনভাবে চিনতে পেরেছেন। হয়তো মিলিয়ে দেখেছেন পদ্মিনী, চিত্রিণী, শঙ্খিনী বা হস্তিনীর সেই রহস্যময় লক্ষণগুলো। এই তথ্যগুলো কেবল জানার জন্য নয়, বরং আমাদের সম্পর্কের গভীরতা এবং শ্রদ্ধাকে আরও মজবুত করার জন্য শাস্ত্র থেকে সংকলিত করা হয়েছে।
তাই আপনার জীবনে বা আপনার পরিবারে যদি এমন কোনো মহীয়সী নারী থেকে থাকেন, তবে আজকের দিনে তাদের সেই বিশেষ গুণটির প্রশংসা করতে একদম ভুলবেন না। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো এবং আপনি কোন ধরনের নারীর বর্ণনা সবথেকে নির্ভুল মনে করছেন তা অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনার মূল্যবান মতামত আমাদের অনুপ্রাণিত করে। ভিডিওটি ভালো লাগলে এবং এই প্রাচীন জ্ঞানগুলো গুরুত্বপূর্ণ মনে হলে একটি লাইক দেবেন এবং আপনার বন্ধু-বান্ধব ও প্রিয়জনদের সাথে এটি শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দেবেন। এবং আমাদের চ্যানেলের সাথে থেকে এই ধরনের আরও শাস্ত্রীয় ও আধ্যাত্মিক রহস্য জানতে অন্তর্বীণার পাশেই থাকবেন। সকলে ভালো থাকুন, শাস্ত্রীয় জ্ঞানে আলোকিত থাকুন এবং নিজের পরিবারের সকল লক্ষ্মীর যত্ন নিন। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।